হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মতের মধ্যে সর্বপ্রথম কোন জিনিসটা উঠে যাবে, কোনটাকে সর্বপ্রথম উঠিয়ে নিয়ে যাওয়া হবে, আর সর্বশেষ কোনটাকে উঠানো হবে? সর্বপ্রথম উঠানো হবে খুশু ফিস সালাত। নামাজের মধ্যে খুশুকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। কিয়ামতের আগে নামাজের খুশু উঠিয়ে নিয়ে যাওয়া হবে। বলেন, এবার বলুন তো এটা কত ভাগ উঠছে? কত ভাগ উঠছে? এটা কত ভাগের মধ্যে আছে? আর যাদের মধ্যে আছে তাদের মধ্যে কত ভাগ আছে? দুটো পার্সেন্টেজ মিলান, এটা আছে কতজনের মধ্যে? এরপরে যাদের মধ্যে আছে তাদের মধ্যে আবার কত ভাগ আছে? তাহলে খুশু উঠছে না উঠছে না? বলেন, খুশু উঠে গেছে। আর সর্বশেষ উম্মত থেকে উঠানো হবে নামাজ, নামাজকে উঠিয়ে দেওয়া হবে। এবার বলেন নামাজ কি পরিমাণ উঠছে? বলেন কত পার্সেন্ট উঠছে নামাজ? কত? 10% নামাজ উঠে গেছে। হ্যাঁ, তাহলে দুইটা হয়ে গেছে। খুশু উঠে গেছে, খুশু উঠে গেছে। আর সিফতে ইহসান এখন তো আর কারোর মনেই নাই। সিফতে ইহসান তো এখন আর মনে নাই। হযরত জিবরিল আলাইহিসসালামকে রাসূলকে 3টা প্রশ্ন করে দ্বীন শিখিয়েছেন। হাদা জিবরিল ক্বাদ জাআকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, এটা জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য। কেমন? রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শা'r লাম ইউরা আলাইহি আথারুস সাফার ওয়া লাম ইয়ারিফু আহাদুম মিন্না। জিবরিল অপরিচিত মানুষের মতো করে রাসূলের সামনে হঠাৎ করে উদয় হয়ে গেলেন। কাপড় একদম সাদা, চুল একদম কালো, চেহারায় সফরের কোনো নিশানা নাই, লেকিন কেউ তাকে চিনে না। রাসূলের সামনে বসলেন, একদম তাশাহুদের সুরতে বসলেন। ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, 2 হাত নিজের 2 রানের উপরে রেখে দিলেন, অথবা রাসূলের উরুর উপরে রেখে দিলেন, অথবা নিজের উরুর উপরে রেখে দিলেন। রেখে বললেন, মাল ইসলাম, ইসলাম কি? রাসূল উত্তর দিলেন। এবার তিনি বললেন, সাদ্দাক্তা, সত্য বলেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কি? রাসূল উত্তর দিলেন, তিনি বললেন, সত্য বলেছেন। এবার 3 নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করলেন, মাল ইহসান, ইহসান কি? এবার রাসূল উত্তর দিলেন, তিনি বললেন, সত্য বলেছেন। এবার জিজ্ঞেস করলেন, মাতা সা, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, এটা তুমিও জানো না, আমিও জানি না। এবার কি বললেন, চিনছো তাকে? চিনছো? বলো, ইয়া রাসূলুল্লাহ, চিনি তো নাই। বলে, হাদা জিবরিল, এটা জিবরিল ক্বাদ আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, দ্বীন শিখাবার জন্য তোমাদের কাছে আসছে। তাইলে বোঝা গেছে দ্বীন, ইসলাম, ঈমান, ইহসান, এই 3টার নাম। বলেন, 1 নম্বরে কি? ইসলাম। 2 নম্বরে কি? ঈমান। 3 নম্বরে কি? ইহসান। মুখস্থ করেন, ইসলাম, ঈমান, ইহসান। এই 3টা যদি একসাথে পাওয়া যায় এটাকে বলে দ্বীন। এটাকে কি বলছে? এটাকে বলছে দ্বীন। এই ফ্যানটা চলে যে 3টা দিয়ে চলে, হ্যান্ডেল আছে, মোটর আছে, বিদ্যুৎ আছে। বিদ্যুৎ নাই, এটাকে আর পাখা বলবে না, এটা আর এখানে শোভা পাবে না। শুধু মোটরটা নাই, এটা আর চলবে না। মোবাইল 3 জিনিসের নাম, সেট, ব্যাটারি, সিম। কি? সেট, ব্যাটারি। তাহলে বলেন পুরো দিন কয় জিনিসের নাম? কি কি? ঈমান,
ইসলাম, ইহসান। বলেন মাল ইসলাম, ইসলাম কি? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বলেন ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম। শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হজ। তাহলে এই পাঁচটা ছাড়া দুটা তো শর্ত সাপেক্ষে আর 3টা, দুটা তো ধনীদের জন্য নেশাব শর্ত আর 3টা। তাহলে শাহাদাত, নামাজ, রোজা। বলেন শাহাদাত, নামাজ, রোজা, এই 3টার একটা বাদ দিলে ইসলাম থাকে। এবার যাকাত ফরজ হলে যাকাত, হজ ফরজ হলে হজ। তাহলে এবার নামাজ, তাহলে নামাজ কি কত ওয়াক্ত? এখন 5টার 1 ওয়াক্ত বাদ দিলে কি নামাজ থাকলো? বুঝেন না তো মনে? ওই 3টার একটা বাদ গেলে কি ফ্যান থাকে? ওই 3টার একটা বাদ গেলে কি মোবাইল থাকে? তো নামাজ 5টা বাদ, 5টার মধ্যে একটা বাদ গেলে কি নামাজ থাকে? এখন না আসতে কোন কেন? ব্যাটারিটা নাই, এই মোবাইলে কথা বলবে তো? হ্যাঁ, তাহলে ফজর নাই, এই নামাজ হবে তো? কি বলেন? এখন যারা নামাজ পড়ে তাদের মধ্যে ফজর পড়ে কত পার্সেন্ট? মোট উম্মতের মধ্যে ফরজ কয় পার্সেন্ট, ফজর কয় পার্সেন্ট পড়ে? এবার ফজর যারা নামাজ যারা পড়ে এদের মধ্যে ফজর 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 কতজন পড়ে? আচ্ছা খাসা মুসলিমও নামাজ পড়ে না ফজর। নিজেকে খাস মুসলমান বলে, নামাজ পড়ে না ফজর। আছে না নাই বলেন? হ্যাঁ, ইসলাম কত ভাগ আছে? হ্যাঁ, ফজর ছাড়া বলেন ইসলাম নাই। বলেন ফজর ছাড়া কি নাই? বলেন না, এই কথা মুখস্থ করেন। ফজর ছাড়া কি নাই? আবার বলেন ফজর ছাড়া কি নাই? ইসলাম নাই। এজন্য ফজর করতে পারে না কেন? আল্লাহর নবী বলেন 2 নামাজ মুনাফিকের জন্য বড় ভারী আর মুমিনের জন্য বড় সহজ। মুনাফিকের জন্য বড় ভারী কোন কোন? এশা আর ফজর। বলেন এশা আর ফজর। আর মুমিনের জন্য বড় সহজ। মুমিনের জন্য বড় কি? তাহলে এশার নামাজ ভারী কার জন্য? ফজর নামাজ ভারী কার জন্য? এবার সহজ কার জন্য? মুমিনের জন্য।